নমস্কার বন্ধুরা, মনেমা লাইভে অনেক স্বাগত। বন্ধুরা, আহমেদাবাদে যে প্লেন দুর্ঘটনাটি ঘটেছে, সেই প্লেনের মধ্যে যারা যাত্রী ছিল তাদের পরিবারের কাছে খুবই দুঃখজনক আর মর্মান্তিক একটা ঘটনা। ভবিষ্যতে যেন এরকম কারোর সঙ্গে না ঘটে, সেটাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করব। তো যাই হোক, এই ঘটনা থেকে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারি। দেখো, সেই প্লেনের মধ্যে যারা ছিল যাত্রী, তাদের মনের মধ্যে কিন্তু অনেক আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন নিয়ে তারা পাড়ি দিয়েছিল মুহূর্তে, কিন্তু মুহূর্তের মধ্যেই সেগুলো শেষ হয়ে গেল। তাদের মনের আশা মনেই থেকে গেল, কোনো কিছুই পূরণ হলো না। তো আমাদের জীবনটাও তো সেই রকমই। দেখো, মানুষের জীবন কিন্তু খুব ছোট্ট। এই ছোট জীবনের মধ্যে আমরা যদি ভালো কিছু করে যেতে পারি সমাজের জন্য, সবাই কিন্তু আমাদেরকে মনে রাখবে। মানুষের জীবনটা ছোট্ট হলে হবে কি, তাদের কাজের মাধ্যমে কিন্তু সবাইকে মনে রাখা যায়। না হলে আমরা বড় বড় মুনি ঋষি মহাপুরুষদের কথা যুগ যুগ ধরে কেন মনে রাখবো বলো? তো যাই হোক, আমি সবাইকে বলবো বন্ধুরা, আমরাও কিন্তু আমাদের অহংকার, ক্ষোভ, দুঃখ সেগুলো ভুলে আমরা আমাদের পাড়া প্রতিবেশী, নিজের মানুষগুলোর সঙ্গে ভালো ব্যবহার করতে পারি, একসাথে চলতে পারি, একে অপরকে সাহায্য করতে পারি। তাহলে আমাদের জীবনটাও খুব সুন্দর হবে আর সমাজটাও খুব সুন্দর হবে, তাই না? তো সবাইকে আমি এটাই বলবো, নিজের অহংকার, দুঃখ, বেদনা সবকিছু ভুলে চলো আমরা একে অপরের সঙ্গ দিই, সবাই সবাইকে সাহায্য করি। এখন যুগটা কি হয়েছে বলো তো, আমরা নিজেরাই নিজেদের মধ্যে সীমিত হয়ে পড়েছি আর মোবাইলের মধ্যেই আমরা আবদ্ধ হয়ে পড়েছি। সমাজ বলে যে একটা জিনিস আছে, পাড়া প্রতিবেশী আছে, নিজের আত্মীয় পরিজন আছে, সেগুলো আমরা দিন দিন ভুলতেই বসেছি। তো সবাইকে আমি বলবো, জীবনটা খুব ছোট্ট, সবাই সবার মধ্যে ভালোবেসে থাকো, সবাই সবাইকে ভালোবাসো। আমরা পারি না বিনি সুতির মালার মতো নিজেকে নিজেরা একে অপরকে বেঁধে রাখতে। তো চলো না, আজ থেকে আমরা সেটাই শুরু করি, তাহলে জীবনটা আমাদের খুব সুন্দর হবে, একটা ফুলের মতো।